কুম্ভমেলা শুরু হয়েছে 13ই জানুয়ারি সোমবার থেকে। এখনও এই মেলা 26শে ফেব্রুয়ারি পর্যন্ত টানা চলবে। বিবিসির এক আর্টিকেলে মেনশন করা হয়েছিল আনুমানিক 400 মিলিয়ন মানুষ এই উৎসবে দেশ বিদেশ থেকে আসেন, যা মহাকাশ থেকেও নাকি দেখা যায়। হিন্দু ধর্মে কোনো উৎসব হবে আর তার পিছনে কোনো কাহিনী থাকবে না, এমনটা কি হয়? সংস্কৃত শব্দ কুম্ভের অর্থ কলস বা পাত্র, যা প্রায়শই জলের সাথে বা পুরাণে উল্লিখিত অমরত্বের সাথে সম্পর্কিত। আর মেলা শব্দের অর্থ এক জায়গায় মিলিত হওয়া, তাহলে পুরো অর্থ হলো অমরত্বের মেলা। হিন্দু ধর্মে সমুদ্র মন্থনের উল্লেখ পাওয়া যায়। এই কুম্ভ মেলার কাহিনীও তার সাথে জড়িত। বলা হয় দেবতা ও অসুরদের মিলিত প্রয়াসে সমুদ্র মন্থনের পর অমৃত কলসের আবির্ভাব হলে দেবতাদের আদেশে দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃত কলস নিয়ে আকাশপথে পালিয়ে গেলেন। এরপর অসুরগুরু শুক্রাচার্যের নির্দেশে অসুরদের দল জয়ন্তকে ধাওয়া করেন। এর পরের কাহিনীতে একটু মতপার্থক্য রয়েছে। অনেকে বলেন জয়ন্ত অমৃত কলস নিয়ে পালাবার সময় 12টি স্থানে অমৃতের ফোঁটা ফেলেছিলেন, যার মধ্যে 4টি প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক, আর বাকি 8টি দেবতাদের জগতে, যেখানে মানুষের প্রবেশ একেবারেই নিষেধ। অনেকে আবার বলেন জয়ন্তকে অমৃত কলস সমেত অসুররা ধরে ফেলার পর দেবতা ও অসুরদের মধ্যে মোট 12 দিন যুদ্ধ চলেছিল, যা মনুষ্য জগতে 12 বছরের সমান। তাই প্রতি 12 বছর অন্তর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। আর এই যুদ্ধ চলাকালীন অমৃত কলস থেকে ওই 4 জায়গায় অমৃত পড়েছিল।